ভিডিওতে আমরা দেখব কিভাবে ফোন থেকে ভিডিও এসইও করা যায়। শুরুতে আমরা যে বিষয়টা দেখব সেই বিষয়টা হচ্ছে যে ক্লাসে আমরা যেভাবে দেখেছি অনেক বেশি কোন এক কিওয়ার্ড আমরা কিভাবে রিসার্চ করতে পারি। কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের প্রথম যে বিষয়টা দেখানো হয়েছিল সেটা ছিল ইউটিউব সার্চ। আমরা যদি ব্রাউজার থেকে করতে চাই তাহলে ব্রাউজার থেকে কাজটা করার জন্য আমরা এখানে হচ্ছে সার্চ বারে আসব। সার্চ বারে আসার পর আমরা এখানে জাস্ট হচ্ছে লিখে সার্চ করব অ্যাডস ম্যানেজার রেস্ট্রিক্টেড। এই যে লেখাটা আমি লিখলাম আমার পাশে কিন্তু এখানে অপশনগুলো চলে আসছে এবং সেম আমাদের ল্যাপটপের মতো সার্চ প্রেডিকশন লেখা অপশন চলে আসছে। আমরা এখানে ক্লিক করে দিব। আমাদের কাছে এই যে অপশনগুলো চলে আসছে আমি জাস্ট এখান থেকে হচ্ছে আমার গুলোকে কপি করব। কপি করে এখান থেকে হচ্ছে আমার যেই শীট আছে সেটা আমি নিয়ে যাব। এইভাবে হচ্ছে আমরা আমাদের কাজটা করতে পারবো। এবং এই সেম কাজটা যদি আমি অ্যাপ থেকে করতে চাই তাহলে সরাসরি হচ্ছে আমরা ইউটিউব অ্যাপে চলে যাব। ইউটিউব অ্যাপে আসার পর এই যে সার্চ বার আছে সার্চ বারের মধ্যে আমি জাস্ট হচ্ছে অ্যাডস ম্যানেজার এটা লিখে আমি সার্চ করব। তবে এখান থেকে হচ্ছে আমরা কপি করতে পারবো না। তো তার জন্য যে বিষয়টা বলেছিলাম ক্লাসে আমরা এটাকে একটা স্ক্রিনশট দিব। স্ক্রিনশট দেওয়ার পর আমাদের প্রোফাইলের মধ্যে এখানে হচ্ছে একটা আইকন আছে লেন্সের আইকনে ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে আমাদের যে ছবিটা আমরা স্ক্রিনশট নিয়েছি সেই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এই হচ্ছে আমাদের ছবি। দেন এখান থেকে আমি চাইলে আমার যে অপশনগুলো আছে বা যেটাকে আমি কপি করতে চাচ্ছি কপি করতে পারবো। আশা করছি এই প্রথম বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আমাদের কাছে সেকেন্ড যে পার্টটা ছিল সেটা ছিল হচ্ছে কিভাবে আদার্স যে কয়েকটা টুলস আমরা দেখেছিলাম সেগুলো থেকে কিভাবে করব। আমরা জাস্ট হচ্ছে কিওয়ার্ড টুল .io এই যে অপশনটা আছে এটা লিখে আমরা সার্চ করব। প্রথম যেই ওয়েবসাইটটা আমাদের কাছে আসবে সেটাতে আমরা কাজ করব। তবে আমরা আগে ডেস্কটপ সাইটটাকে একটু অন করে নেব। প্রথম যে সাইট আসছে সেই সাইটটাকে আমরা ওপেন করে নেব। আমাদের কাছে অপশনটা চলে আসছে। যদি সাইন ইন করার কথা বলে তাহলে আমরা সাইন ইন করব, যদি না বলে তাহলে সমস্যা নেই। আমরা হচ্ছে অ্যাডস ম্যানেজার রেস্ট্রিক্টেড লিখে জাস্ট হচ্ছে আমরা ব্রাউজারে সার্চ করব। ওকে, আমাদের কাছে এই যে কিওয়ার্ডগুলো চলে আসছে। আমরা নর্মালিও করতে পারি, আমরা চাইলে এখান থেকে হচ্ছে ডেস্কটপ সাইটটাকে অন করেও করতে পারি। ডেস্কটপ সাইটটাকে অন করলে আমাদের ল্যাপটপ থেকে যেভাবে আমরা কাজগুলো দেখেছি ঠিক সেম ভাবে আমরা দেখতে পাবো। দেন হচ্ছে এখান থেকে আমরা জাস্ট কপি করে এখানে হচ্ছে যে নিচে একদম ছোট্ট করে কপির অপশন আছে, এখান থেকে আমরা কপিতে ক্লিক করে দেব। আমাদের কিওয়ার্ডগুলো কপি হয়ে গিয়েছে। আমরা আরেকটা বিষয় দেখেছিলাম সেটা ছিল র্যাপিড টেক্সট। র্যাপিড টেক্সটটা আমরা এখান থেকে জাস্ট হচ্ছে র্যাপিড টেক্সট এটা লিখে হচ্ছে আমরা সার্চ করব। সেম ভাবে আমরা হচ্ছে ডেস্কটপ সাইটটা অন করে নিব। দেন হচ্ছে র্যাপিড টেক্সট এখানে লিখে সার্চ করব। তো এই জায়গায় আমরা অবশ্যই হচ্ছে ডেস্কটপ সাইটটাকে একটু অন করব। ব্রাউজার হচ্ছে আমরা অ্যাডস ম্যানেজার রেস্ট্রিক্টেড লিখে আবার হচ্ছে আমরা সার্চ করি। তো সেম ভাবে আমাদের ল্যাপটপে যেভাবে হচ্ছে কিওয়ার্ডগুলো দিয়েছিল এখানেও আছে। আমরা জাস্ট কপি ট্যাগে ক্লিক করে সবগুলো ট্যাগ আমাদের এখান থেকে হচ্ছে কপি হয়ে গিয়েছে। এরপর আমরা আরেকটা বিষয় দেখেছিলাম সেটা হচ্ছে কিওয়ার্ড এক্সট্রাক্ট করার যে বিষয়টা। তো এখান থেকে আমরা জাস্ট হচ্ছে ইউটিউব ট্যাগস এক্সট্রাক্টর লিখে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এখান থেকে সার্চ করব। এটা আমরা যখন সার্চ করব, সার্চ করার পর আমাদের কাছে সেম অপশনগুলো আসবে হুবহু ল্যাপটপের মতো। আমরা জাস্ট হচ্ছে এখান থেকে ক্লিক করে দেব। ওকে, আমাদের কাছে হচ্ছে অপশন চলে আসছে। এখানে আমাদের জাস্ট ভিডিওর লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব। আমরা একটা ভিডিও লিঙ্ক নিয়ে আসি বোঝার জন্য। সরাসরি হচ্ছে আমরা ইউটিউবে চলে যাই। ইউটিউবে যাওয়ার পর আমরা এখান থেকে কোন একটা ভিডিও হচ্ছে সার্চ করি। আমাদের কাছে অনেকগুলো ভিডিও আসছে। প্রথমে এই যে এই ভিডিওটা আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করে আমরা লিঙ্কটাকে কপি করি। কপি করার পর আমরা হচ্ছে এটা আমাদের ব্রাউজারে নিয়ে আসি। এখানে আসার পর আমরা জাস্ট এটাকে হচ্ছে একটু পেস্ট করে দেই।
দেন হচ্ছে আই এম নট রোবট, এখানে ক্লিক করে দিব। তারপর আমাকে একটু ভেরিফাই করতে বলবে, তো আমরা হচ্ছে ট্রাফিক লাইটগুলোকে একটু সিলেক্ট করে দিই, দেন ভেরিফাইতে ক্লিক করে দিই। ওকে, ডান। দেন হচ্ছে গেট ট্যাক্স। এই যে আমাদের কাছে সেম ভাবে ল্যাপটপে আমরা যেভাবে কাজগুলো দেখেছি হুবহু সেম ভাবে আমরা কাজগুলো করতে পারবো। তো এখান থেকে আমরা কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করে দিব, অটোমেটিক আমাদের এখান থেকে কপি হয়ে যাবে। এরপর ক্লাসে যেভাবে দেখানো হয়েছে আমরা আমাদের ভিডিও এসইও করার যে বিষয়টা, আমরা সরাসরি দুইভাবে ভিডিওটা এসইও করা যায়। প্রথম বিষয় হচ্ছে আমরা সরাসরি আমাদের ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপ আছে অ্যাপটি ওপেন করে নিব। ওপেন করার পর এইখানে প্লাস যে আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে আমি ভিডিও শর্ট যেটাই সিলেক্ট করতে চাই, যেটা আপলোড করতে চাই সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমাদের যেই ভিডিওটা আছে আমরা ভিডিওটাকে সিলেক্ট করে নিব। এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর আমার এখানে এই পেজটা চলে আসবে। আমার এখান থেকে বেশ কিছু কাজ আমরা এখান থেকে করতে পারবো, যতটুকু কাজ করা যায়। যেমন পেন আইকনে ক্লিক করে আমি চাইলে এখান থেকে যেই থাম্বনেল আছে আমি এখান থেকে হচ্ছে যে কোনো একটা থাম্বনেল দিয়ে দিতে পারি। যেমন আমি হচ্ছে এখান থেকে এই যে থাম্বনেলটা আছে এটা আমি এখান থেকে সিলেক্ট করে দেই। তো এটা হচ্ছে আমার একটা থাম্বনেল হিসেবে এখানে আমি অ্যাড করতে পারবো। এরপর আমাদের এখানের যে টপিকটা আছে, যে কোনো একটা টপিক আমরা এখান থেকে হচ্ছে টাইটেলে লিখে দিব। এরপর আপনি চাইলে এখান থেকে ডেসক্রিপশন দিতে পারেন বা হচ্ছে আদার্স কাজগুলো আমরা করতে পারি। তবে এই কাজগুলো এখান থেকে না করে আমি চাইলে হচ্ছে ডিরেক্ট এটাকে আপলোডও করে দিতে পারি। তো যখনই আমি এখান থেকে আমার ভিডিওটা আপলোড করে দিব, আমার ভিডিওটা এখান থেকে আপলোড হতে থাকবে। আপলোড হয়ে যাওয়ার পর আমি এখান থেকে সরাসরি আমার প্রোফাইলে থেকে চলে যাব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আমি কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে আসার পর আমার যে নতুন যে ভিডিওটা আমি আপলোড করছি এই ভিডিওটা আমি এখান থেকে দেখতে পাবো। তো ভিডিওটা এখান থেকে হচ্ছে সম্পূর্ণটা আপলোড হবে, এখান থেকে হচ্ছে যে চেক স্টার্ট হচ্ছে। আমি জাস্ট হচ্ছে এখানে যে পেন আইকন আছে উপরে, পেন আইকনে ক্লিক করব। করার পর আমি এখান থেকে আমার বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি করব। এখানে আসার পরও আমরা সেম ভাবে হচ্ছে এই যে পেন আইকনে ক্লিক করে আমার যেই থাম্বনেল আছে সেই থাম্বনেলটা আমি চেঞ্জ করতে পারি বা হচ্ছে নতুন কোনো থাম্বনেল আমি এখানে অ্যাড করতে পারি। এরপর এখান থেকে হচ্ছে আমাদের যে টাইটেলের যে বিষয়টা আছে আমরা এখান থেকে আমাদের টাইটেলটা দিতে পারবো, প্লাস হচ্ছে আমাদের এখান থেকে যে ডেসক্রিপশন আমরা লিখবো সেই ডেসক্রিপশনটা আমরা এখান থেকে দিতে পারবো। এরপর আমাদের এখান থেকে ভিজিবিলিটি, এটা হচ্ছে অবশ্যই আমরা এটাকে পাবলিক করে রাখবো। এরপর এখানে হচ্ছে যে ট্যাগের যে সেকশনটা আমরা প্লেলিস্টে অ্যাড করতে পারি, যে বিষয়টা এখানে আমরা ক্লাসে দেখিয়েছি। দেন হচ্ছে এখান থেকে আমাদের যে ট্যাগ সেকশন থেকে আমাদের এই যে ট্যাগের যে অপশনটা আছে এখান থেকে আমরা আমাদের মতো করে ট্যাগগুলো দিতে পারি। প্রথমে একটা ট্যাগ সিলেক্ট করার পর এখানে যে নিচে কিবোর্ডের পাশে যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করে দিব, তাহলে আমাদের ট্যাগটা এখান থেকে কাউন্ট হয়ে যাবে। এরপর আমরা হচ্ছে এখান থেকে যতগুলো ট্যাগ দেওয়ার প্রয়োজন আমরা সেই ট্যাগগুলো এখান থেকে দিয়ে দিব। এরপর আমাদের কাছে হচ্ছে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ক্যাটাগরি যেটা থাকে সেটা যদি ঠিক থাকে, না হলে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এইভাবে হচ্ছে কাজটা করার পর আমরা জাস্ট হচ্ছে এখান থেকে আপলোড বা হচ্ছে পাবলিশে ক্লিক করে দিব, অটোমেটিক আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। এই সেম কাজটাই আমরা যদি চাই তাহলে এখান থেকে সরাসরি হচ্ছে ক্রোম ব্রাউজার ওপেন করে নিব। ক্রোম ব্রাউজার থেকে আমরা কাজগুলো করতে পারবো। ক্রোম ব্রাউজার থেকে কাজ করার জন্য আমরা এখান থেকে হচ্ছে সরাসরি লিখে সার্চ করব m.youtube.com। এটা লিখে আমরা জাস্ট এখানে সার্চ করব। সার্চ করার পর আমাদের কাছে সরাসরি আমাদের চ্যানেলটা চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট হচ্ছে আমাদের এই যে ছোট্ট করে হচ্ছে আমাদের প্রোফাইলের যে আইকনটা আছে আমরা আমাদের প্রোফাইলের আইকনে ক্লিক করব। প্রোফাইলের আইকনে ক্লিক করার পর আমরা আমাদের ফোনে যদি ইউটিউব স্টুডিও ডাউনলোড করা থাকে তাহলে আমরা এখানে স্টুডিও লিখে সার্চ করব না, আমরা এখান থেকে ভিউ ইউর চ্যানেল এই জায়গাটায় আমরা সার্চ করব। আমরা হচ্ছে এই পেজে চলে আসব। এখানে আসার পর আমরা এখান থেকে কাস্টমাইজে চলে যাব। কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর আমাদের কাছে এই জায়গায় নিয়ে আসবে, কিন্তু নিয়ে আসার পর আমাদের কাছে এটা অটোমেটিক রিডাইরেক্ট করে আমাকে আবার সেম জায়গাতেই নিয়ে যাবে।
আমরা একটু অপেক্ষা করব। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে কিন্তু এই পেজে নিয়ে চলে এসেছে। এবং অবশ্যই আমরা খেয়াল রাখবো এখানে যেন হচ্ছে ডেস্কটপ সাইটটা আমরা একটু অন করে রাখি, এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। এরপর হচ্ছে এখান থেকে আমরা এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করার পর আমরা কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে যাওয়ার পর আমাদের যেই এসইও রিলেটেড যতগুলো বিষয় আছে আমরা এই বিষয়গুলো করতে পারবো সেম ভাবে ল্যাপটপে যেভাবে দেখানো হয়েছিল। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমরা জাস্ট হচ্ছে অন করব। অন করার পর এই যে ভিডিওর মধ্যে আমাদের যে টাইটেলের যে সেকশন, তারপর হচ্ছে আমাদের এই যে ডেসক্রিপশন, তারপর হচ্ছে আমাদের থাম্বনেইল, প্লেলিস্ট, এরপর আমাদের এই জায়গাটার মধ্যে হচ্ছে আর বাকি অপশনগুলো নেই। তো নিচে আমরা ছোট্ট করে দেখতে পাচ্ছি শো মোর লেখা আছে, এই শো মোরের মধ্যে আমরা ক্লিক করব। তাহলে বাকি যে সেকশনগুলো আছে আমাদের এই জায়গা থেকে বাকি বিষয়গুলো চলে আসছে। প্লাস হচ্ছে আমাদের এখানে ট্যাগের যে সেকশনটা আছে, ট্যাগের সেকশনটা এখান থেকে ওপেন হয়ে গিয়েছে, আমরা চাইলে এখান থেকে ট্যাগগুলো দিতে পারবো। এরপর এখান থেকে হচ্ছে আমাদের যাবতীয় বিষয়গুলো আমরা এখানে প্রত্যেকটা কাজ করতে পারবো। আশা করছি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আশা করছি ভিডিওটা দেখার মাধ্যমে আমরা সবাই সুন্দরভাবে কাজটা কমপ্লিট করতে পারবো। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।